বাংলা রেডিও সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফজলুর রহমান প্রার্থী হলেও মনোনয়ন পাননি রুমিন ফারহানা, আত্মহত্যার হুমকি কি হতে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আলটিমেটাম, পায়জামা গরম হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর। 237 আসনে বিএনপির প্রার্থী হলেন যারা, জানাবো বিস্তারিত। এবং সেই সাথে জামায়াতের আমিরের আসনে লড়বেন যে বিএনপি প্রার্থী, এবং সেই সাথে খালেদা জিয়া ও তারেক রহমানের আসনে জামাত প্রার্থী কারা, এবং সর্বশেষ থাকবে বিএনপি থেকে লড়বেন যে সকল নারী সদস্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন। এদিকে আলোচিত বিএনপি নেতা ফজলুর রহমান মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ 4, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে। তবে মনোনয়ন পাননি আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা। আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা, আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করে যে কোনো সংশোধনী আসতে পারে। এদিকে ঘোষিত প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হয়েছেন। রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহ আলটিমেটাম, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট সহ বিরোধপূর্ণ বিষয়ে ঐক্যমত পৌঁছার আহ্বান জানিয়েছেন সরকার। অন্যথায় সরকার নিজ থেকেই গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছে তাদের সিদ্ধান্তর কথা সরকারকে জানানোর বিষয়ে সোমবার বেলা 12:15টার দিকে সাংবাদিক ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী তারা 15 বছরে নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে নির্যাতনের শিকার হয়েছেন। তারা নিজ উদ্যোগে আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। তিনি বলেন, আমি গতকালই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলই একমত হয়েছিল ঐক্যমত কমিশন বৈঠকে, যদিও গণভোট আয়োজনের সময় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। কমিশন সনদ বাস্তবায়নের রূপরেখাও গণভোট আয়োজনের সুপারিশ রয়েছে, তবে গণভোট আয়োজনের তারিখ সরকারের উপর ছেড়ে দিয়েছে। বিএনপির সমমনা দল সরকারি ঘোষিত আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়। অন্যদিকে জামাত ইসলামী সহ সমমনা দলগুলো এই নির্বাচন নভেম্বরের মধ্যেই না হলে অন্তত জাতীয় নির্বাচনের আগে চায়। এনসিপি অবশ্যই গণভোট আয়োজনের তারিখ নিয়ে কোনো বিশেষ পছন্দ নেই বলে জানিয়েছেন। 237 আসনে বিএনপির প্রার্থী হলেন যারা, প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। 3 নভেম্বর সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন। রাজধানীর গুলশান আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান তিনি। তবে বিএনপির মহাসচিব বলেন, এটা প্রাথমিক তালিকা, আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনে আসতে পারে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবং সেই সাথে দিনাজপুর থেকে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়াকে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হয়েছেন। অন্যান্য আসনের প্রার্থী তালিকা রয়েছেন যশোর 6 টিএস আইয়ুব, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 6 মনিরুল ইসলাম, নেত্রকোনা 4 আবু তাহের তালুকদার, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 16 হামিদুল হক, কুমিল্লা 1 মোহাম্মদ কামরুল হুদা, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ 2 ইকবাল মাহমুদ টুকু, ভোলা 3 মেজর অব হাফিজুর রহমান আহমেদ, ঢাকা 3 গাশ্বর চন্দ্র রায়, ঢাকা 6 আসনে ইশরাক হোসেন,
নেত্রকোনা 4, লুৎফর রহমান বাবর, গোপালগঞ্জ 3, SM জিলানি, ঢাকা 14, সানজিদা আক্তার তুলি, লক্ষ্মীপুর 3, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, কুমিল্লা 1, ডক্টর খন্দকার মোশাররফ, কক্সবাজার 3, সালাউদ্দিন আহমেদ, ফেনী আবুল আউয়াল মিন্টু, চাঁদপুর 1, এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ 4, ফজলুর রহমান, সিলেট 2, তাহসিনা রশিদুল লুনা, গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী, নরসিংদী 2, মঈন খান, গোপালগঞ্জ 1, সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ 2, KM বাবর, গোপালগঞ্জ 3, SM জিলানি মনোনয়ন পেয়েছেন। এবারে জানাবো জামায়াত ইসলামের আমিরের আসনে লড়াই করবেন বিএনপির যে প্রার্থী। প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমস্ত নাম ঘোষণা করেন। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষিত ঢাকা 15 বিএনপি মনোনয়ন দিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে। আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা প্রাথমিক তালিকা, আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যে কোনো সংশোধনে আসতে পারে। এদিকে ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছে। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনে প্রার্থী হয়েছেন। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রার্থী হয়েছেন। এবার জানাবো খালেদা জিয়া ও তারেক রহমানের আসনে প্রার্থী হয়েছেন জামাতের কারা। প্রাথমিকভাবে 237 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষণা অনুযায়ী দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইতিমধ্যে বাংলাদেশের জামায়াত ইসলামী এই আসনগুলোতে আগেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন। বেগম জিয়ার আসনে জামাত প্রার্থী যারা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর 3 সদর আসনে নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির দিনাজপুর জেলা ইউনিটের সদস্য অ্যাডভোকেট মঈনুল আলম। বেগম জিয়ার বগুড়া 7, গাবতলী শাহজাহানপুর আসনে লড়বেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী কারা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানীকে করা হয়েছে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন আগামী সংসদ নির্বাচনে ফেনীর সংসদীয় আসন ফেনী 1 থেকে নির্বাচন করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী SM কামাল উদ্দিনকে। তারেক রহমান আসনে জামাত প্রার্থী যিনি আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী করা হয়েছে আবিদুর রহমান সোহেলকে। এবং সেই সাথে বিএনপি থেকে যেই সমস্ত নারীরা লড়বেন এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের নামগুলো একটু আপনাদের মাঝে বলে দিচ্ছি। বিএনপি থেকে 300 সংসদীয় আসনের মধ্যে 237টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নাটোর 1 আসন থেকে মনোনয়ন পেয়েছেন ফারজানা শারমিন, তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। শেরপুর 1, শেরপুর সদর উপজেলা আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর সানসিলা জেবরিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি 2018 সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে। মানিকগঞ্জ 3 আসন থেকে ধানের শীষে প্রার্থী হিসেবে আফরোজা খান রিতার নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির সাবেক মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর মেয়ে। ফরিদপুর 2 আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি 2018 সালেও এই আসন থেকেই মনোনয়ন পেয়েছিলেন। শামা ওবায়েদ বিএনপির এক সময়কার ডাক সাইটের নেতা, সাবেক মন্ত্রী মরহুম AKM ওবায়দুর রহমানের কন্যা। ফরিদপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন নয়াবউদ্দিন আহমেদ। তিনি বিএনপির স্থানীয় কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠক মায়ের ডাকের সমন্বয়কারী। তিনি বিএনপি নেতা গুম হওয়া সাজিদুল হক সুমনের বোন। সিলেট 2 আসন থেকে তাসনিমা রাশদি লুনা গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী। এছাড়াও যশোর 2 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবরিনা সুলতানা। ঝালকাঠির 2 আসনে মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ভুট্টু। ইলিয়ন ভুট্টু বিএনপির সাবেক জুলফিকার আলী ভুট্টুর স্ত্রী। সপ্তম সংসদে এমপি জুলফিকার আলী ভুট্টু মারা গেলে তিনি উপনির্বাচনে জয়ী হন। 2001 সালে নির্বাচনেও ইলিয়ন ভুট্টু বিএনপির মনোনয়নের সংসদ সদস্য নির্বাচন হন। এই তো ছিল আজকের সংবাদগুলো।
আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।